বাংলাদেশি জেহাদি, কান খুলে শুনে রাখ, কান খুলে শুনে রাখ। বাংলাদেশে তোরা যেভাবে দীপু দাসকে আধামারা করে উলঙ্গ করে গাছে ঝুলিয়ে যেভাবে আগুন দিয়ে পুড়িয়ে মারলি, তো খুব ভালো কাজ করলি। তোদের খুব মানে একটা ভালো প্রমাণ দিলি তোরা, যে তোরা খুব ভালো কাজ করতে পারিস, তোরা খুব একটা ভালো প্রমাণ দিলি। তো একটা কথায় যে ভেজায় ঢোকা রেখে, ভেজাতে একটা কথা ভেজায় ঢোকা রেখে, ভেজা বুঝিস? এই খুপড়িতে ঢোকা রেখিস একটা কথা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। পাপ, পাপ কোনোদিন বাপকেও ছাড়বে না। তাতে তোর বাপও যদি পাপ করে তাকেও ছাড়বে না, আর তুই তো দূরের কথা, তোকে ছাড়বে? তোকে ছাড়বে না। যত পাপ করছিস, তোদের গায়ে তো পোকা ধরবে, তোদের মাংসে রক্তে সব কিছুতে পোকা ধরবে। তোদের কোন ধর্মে লেখা আছে রে? তোরা তো ধর্ম নিয়ে অনেক আলোচনা করিস, অনেক কথা বলিস। কোন ধর্মে লেখা আছে মানুষে মানুষকে জিন্দা মারা, মানুষকে পুড়িয়ে মারা? তোদের কোন ধর্মে লেখা আছে দেখাবি। আর হিন্দুদের তো সবসময় গীতা ভাগবত নিয়ে তোরা অনেক কথা বলিস। তো এত যখন তোরা এইসব বলতে পারিস, গীতাতে কি লেখা আছে না লেখা আছে সব তো বলতে পারিস, একদিন গীতা পাঠ করে দেখাস, তারপরে বলবো কত বড় বাপের বেটা। গীতা পাঠ করে দেখাতে বলিস একজনকে। আমাদের হিন্দুদের মতো যেরকম গীতা পাঠ হয় না, ওরকম গীতা পাঠ করে দেখাতে বলিস তো, তারপরে গীতা নিয়ে কথা বলবি। গীতার জ্ঞান তোদের খবরিতে আছে কি? গীতা নিয়ে কথা বলিস? গীতার জ্ঞান খবরিতে থাকতে হবে, তাহলে গীতার কথা বলতে পারবি, নাহলে পারবি না। গীতা নিয়ে বড় বড় কথা বলিস নাকি? হ্যাঁ, গীতা পাঠ করে দেখাতে বলিস? শালা জিন্দা মানুষ, শালা পোড়ায় মানুষ, শালা জেহাদির বাচ্চা, শালা জেহাদির বাচ্চারা, শালা দীপু দাসকে শালা জিন্দা মারে দিল, শালা জিন্দা আগুন দিয়ে পুড়িয়ে মারলো শালা জেহাদির বাচ্চা শালারা, শালা বাংলাদেশি শালা জেহাদি শালা। দেখবি এরপরে কি হচ্ছে, খালি দেখে থাক তোরা, দেখে থাক। কেবল তো ভারত থেকে যাওয়া শুরু হয়ে গেছে বাংলাদেশে, এখন পালানোর রাস্তা খুঁজে বেড়াচ্ছে, এখন পালানোর রাস্তা খুঁজে বেড়াচ্ছে। দাঁড়া, এরপরে আরো কত কিছু হবে দেখবি, খালি দেখতে থাকবি তোরা। ভিজাতে তোদের আরো অনেক কিছু ঢুকবে, অনেক কিছু ঢুকবে তোদের ভিজাতে।